আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পড়ে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট। বিএসএফের গুলিতে আবারও বাংলাদেশি যুবক নিহত। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মুজিবুর রহমান মুজিব ২৬ নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। এই ঘটনার পর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এরপর জানাবো ভারত সীমান্তে লাইট বন্ধ করে বাংলাদেশে বড় পুশিনের সংকেত। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের পরও ভারতের মদতপুষ্ট এই সন্ত্রাসী বিএসএফ এর সদস্যরা তারা বাংলাদেশের দিকে পুশিনের চেষ্টা চালাচ্ছে। তাদের সীমান্তের কাঁটাতারে বেড়া বরাবর সীমান্ত সড়ক রয়েছে এবং সেটি রাতের অন্ধকারে লাইট বন্ধ করে বাংলাদেশের মধ্যে এই ভারতীয় নাগরিকদের ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে ভারতের হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারী পুশিনের সঙ্গে জড়িত বলে নুরুল ইসলাম বুলবুল। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল জানিয়েছেন যে ভারত আমাদের উপর অত্যাচার করছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকে বাংলাদেশে পুশিন শুরু করেছে ভারতের এই সন্ত্রাসী হিন্দুত্ববাদী শুভেন্দুকে ধরে তারপর গণধুলাই দিলেই পুশিন বন্ধ হয়ে যাবে। জানাবো শিবির নেতা জিশানের সন্ধানের দাবিতে বিক্ষোভ। কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিশান প্রধানের সন্ধান চেয়ে বিক্ষোভ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। আজ বিকেলে দাউদকান্দি মডেল মসজিদ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পৌরবাজার বড় মসজিদের সামনে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। তবে জানা গেছে যে এই ঘটনার পর এখন মুক্তিপণ চাওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো দেশের জন্য জান দিতে পারি কিন্তু ১ ইঞ্চি মাটিও ছাড়ব না। হাতে হাতে বাঁশের লাঠি, চোখে নির্ভীক দৃষ্টি, কারো বয়স ১০, কারো আবার বয়সের ভারে নুয়ে পড়েছে, কিন্তু মাতৃভূমি সীমানা সুরক্ষার প্রশ্নে তারা সবাই এক এবং অনড় অবস্থায় তারা দাঁড়িয়েছে। তারা সবাই সীমান্তে বাঁশের লাঠি হাতে পাহারা দিচ্ছে। ভারতীয়রা যদি বাংলাদেশে কোনো পুশিনের চেষ্টা করে সেটি প্রতিহত করা হবে বলে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সীমান্তে বিএসএফের গুলিতে আবারও বাংলাদেশি যুবকের মৃত্যু। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মুজিবুর রহমান মুজিব ২৬ নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। আজ এই দুর্ঘটনা ঘটে। আজ সন্ধ্যার আগে ভারতের সন্ত্রাসী বিএসএফের সদস্যরা বাংলাদেশের এই যুবককে গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে। বর্তমানে ওই ব্যক্তির লাশ সীমানায় হত্যাকাণ্ডের ঘটনার পর ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকে বলাবলি করছে যে এই মুহূর্তে ভারতীয় সন্ত্রাসী মদতপুষ্ট সন্ত্রাসীরা তারা যেভাবে বাংলাদেশের মানুষ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা যে কার্যক্রম আসলে শুরু করেছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা তারা মূলত নতুন করে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাতে চাইছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বলতে চাই ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীদের যে তোমরা এখনই সময় আছে, তোমরা এই পরিস্থিতি থেকে থেমে দাঁড়াও, তা না হলে তোমাদেরকে ভবিষ্যতে আরো বড় ধরনের মূল্যায়ন করতে হবে বলে ভারতীয় সন্ত্রাসীদের সতর্ক করে দেওয়ার পরও তারা বাংলাদেশি নাগরিকদের এভাবে সীমান্তে রক্তাক্ত করে হত্যা করছে এই ভারতের কুখ্যাত নরেন্দ্র মোদীর সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীরা বাংলাদেশটাকে তারা একটি সন্ত্রাসের অভয়ারণ্যে
পরিণত করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। মূলত ভারতীয় এই মদতপুষ্ট সন্ত্রাসীরা তারা বাংলাদেশটাকে অস্থিতিশীল করার নতুন নতুন ষড়যন্ত্র খেলায় মেতে উঠেছে। সন্ত্রাসীরা যতই আসলে কার্যক্রম চালানোর চেষ্টা করুক না কেন, তাদেরকে প্রতিহত করতে আমাদের বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা বদ্ধপরিকর। তারা এমন কিছু করছে যাতে করে এই ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা তারা শেষ হতে পারে। কিন্তু তারপরও সন্ত্রাসীরা প্রতিনিয়ত বাংলাদেশের সীমান্তে পুশিনের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশি নাগরিকদের এভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে এবং এই ঘটনার মধ্য দিয়ে মূলত নতুন করে আবারও ভারতীয় সন্ত্রাসীরা মাথা চারা দিয়ে উঠেছে। তাদেরকে আসলে ধ্বংসস্তূপে পরিণত করা এই মুহূর্তে আমাদের জন্য খুব বড় ধরনের এক বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। আমরা মনে করি ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীদের যে কোনো মূল্যে থামাতে হবে এবং তাদেরকে শেষ করে দিয়ে তারপর এগিয়ে যেতে হবে বাংলাদেশিদের। ভারত সীমান্তে লাইট বন্ধ করে দেওয়া পুশিনের বড় সংকেত। আবারও ভারতের সন্ত্রাসী বাহিনীরা বাংলাদেশ ভারতের সীমান্তে রাতের আধারে লাইট বন্ধ করে দিয়ে বাংলাদেশে পুশিনের অপচেষ্টা করছে ভারতের এই হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। তারা বাংলাদেশের সীমানাগুলোকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে রূপান্তরিত করতে চায়। এমনকি তারা জেলখানা থেকে আসামিদেরকে ছাড়িয়ে এনে তারপর তারা মূলত এই ধরনের কার্যক্রম করতে চাইছে যাতে করে তারা বাংলাদেশটাকে আবারও একটি ষড়যন্ত্রমূলক কার্যক্রমের মধ্যে ফেলে দিতে পারে এই ভারতীয় হিন্দুত্ববাদী সন্ত্রাসী বাহিনী। এই ভারতীয়রা তারা মূলত কখনোই বাংলাদেশের মানুষের জন্য তারা ভালো কিছু করেনি, বরং তারা এমনভাবে কার্যক্রম চালাচ্ছে যেটা দেখে আমরা সবাই হতচকিত হয়ে গেছি। এই সন্ত্রাসীরা যে ধরনের কার্যক্রম আসলে চালাচ্ছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভারতীয় মদতপুষ্টরা তারা মূলত আমাদের মুসলিম ভাই বোনদেরকে তারা ভারত থেকে ধরে ধরে তারপর বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে যাতে করে ভারতে মুসলিম নিধন করা যায়। সেটা করার জন্য ভারতের এই হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা তারা এই ধরনের কার্যক্রমগুলো হাতে নিয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা মুসলিম ভাই বোনদেরকে তারা মেরে ফেলতে চায়। তারা চায় আগামীতে তারা নিজেদের মতো করে স্বার্থ হাসিল করতে চায়। সেজন্য তারা আমাদের মুসলিম ভাই বোনদেরকে এভাবে হত্যাকাণ্ডের শিকার করাচ্ছে এই ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা। তারা মূলত কখনোই বাংলাদেশের ভালো চায় না। তারা সবসময় বাংলাদেশটা যেন আরো খারাপের দিকে যায় এমন কিছুই তারা করতে চাইছে। শুভেন্দু অধিকারী পুশিনের সঙ্গে জড়িত বললেন নুরুল ইসলাম বুলবুল। বাংলাদেশ জামাত ইসলামের নেতা নুরুল ইসলাম বুলবুল জানিয়েছেন যে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা ভারতের মদতপুষ্ট যে শুভেন্দু অধিকারী রয়েছে তিনি মূলত বাংলাদেশে আবার ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতি বয়ে নিয়ে এসেছে। অবস্থায় ভারতীয় হিন্দুত্ববাদীরা তারা মূলত যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয় বলে এমন কথাই উল্লেখ করা হয়েছে। আরো বলা হচ্ছে যে বর্তমানে তারা যে ধরনের কার্যক্রমগুলো শুরু করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মূলত ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো তারা বাংলাদেশকে টার্গেট করে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের মুসলিমদেরকে তারা টার্গেট করে এই হত্যাকাণ্ড ও সীমান্তে পুশিন করার চেষ্টা করছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে যেদিন থেকে ভারতের এই সন্ত্রাসী শুভেন্দু বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম চালাতে শুরু করেছে তখন থেকেই কিন্তু আসলে বাংলাদেশটাকে একটি অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। এই অবস্থায় সবাইকে খুব সতর্কতার সহিত কার্যক্রম চালাতে হবে। যদি তারা এভাবে কার্যক্রম চালাতে থাকে তাহলে সেটি আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনতে পারে বলে জানিয়েছেন জামাত নেতা। তিনি আরো জানান, আমি তাই সবাইকে বলবো আপনারা যার যা জায়গা থেকে ভারতে এই মদতপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যান এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যান। শিবির নেতা জিশানের সন্ধানের দাবিতে বিক্ষোভ। কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিশান প্রধানের সন্ধান চেয়ে বিক্ষোভ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। আজ বিকেলে দাউদকান্দি মডেল মসজিদ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পৌরবাজার বড় মসজিদের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম এবং কুমিল্লা উত্তর জেলা শিবিরের সভাপতি শাকিল আদনান।
এ সময় শিবির কর্মীদের জিশান প্রধান নিখোঁজ কেন প্রশাসন জবাব চাই, আমার ভাই গুম কেন প্রশাসন জবাব চাই ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। আজ দাউদকান্দি মডেল মসজিদ এশার নামাজ আদায়ের পর থেকে নিখোঁজ রয়েছে শিবির নেতা জিশান প্রধান। তার হোয়াটসঅ্যাপে সর্বশেষ রাত 8:29 সচল দেখা গেছে। ধারণা করা হচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা কিংবা পুলিশের কোনো সদস্যরা তাকে তুলে নিয়ে যেতে পারে বলে এমন তথ্য আসলে শোনা যাচ্ছে। তবে আসলে মূল বিষয়গুলো কি হয়েছে এবং কি হতে চলেছে সে সম্পর্কে এখন পর্যন্ত আসলে কোনো তথ্যই জানা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে যে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারাও জড়িত থাকতে পারে, কারণ উক্ত নেতৃত্ববৃন্দর কারণে বিএনপির অনেকের হয়তো চাঁদাবাজি রাহাজানি করতে সমস্যা হচ্ছে। আবার বলা হচ্ছে যে এই ঘটনার কারণে হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরাও ঘটাতে পারে, কারণ তারা গুপ্ত অবস্থায় বর্তমানে শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে। মূল বিষয়গুলো আসলে কি হয়েছে এবং কি হতে চলেছে সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্যই নিশ্চিত করা যাচ্ছে না। এই ঘটনার পর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।